নমস্কার, আমি রিয়া গাঙ্গুলি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আপনার বাড়িতে যদি কোনো ভূত, প্রেত, পিশাচ বা যে কোনো রকম কোনো এন্টিটি থাকে তাহলে কিভাবে বুঝবেন? বা আপনার বাড়িতে কোনো নেগেটিভিটি যদি তৈরি হয় তাহলে তার লক্ষণগুলো কি, কি? দেখুন, প্রথমত কোনো ভূত, প্রেত, পিশাচ বলুন, যাই বলুন, এরা কিন্তু নিজে থেকে আপনার বাড়িতে বা আপনার ওপর হাবি কখনোই হয় না। এরা কখন আসে, নয় এদেরকে চালান করা হয় বা পাঠানো হয় কারোর দ্বারা, নয় আপনার কোনো অ্যাক্টিভিটির জন্যে এরা আপনার বাড়িতে অথবা আপনার মধ্যে প্রবেশ করে। তা আজকে সেটাই জানবো যে কোন, কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝবেন এই জিনিসটাকে হালকাভাবে নেবেন না। এর প্রাইমারি লক্ষণ হচ্ছে আপনার বাড়িঘরে একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হবে। বাড়িঘরের মধ্যে দেয়ালে ফাটল দেখা দেবে, শ্যাওলা তৈরি হবে, শ্যাওলা দেখা দেবে। আপনি যতই পরিষ্কার করেন দেখবেন সেই শ্যাওলাটা কিন্তু দিনে, দিনে উত্তর, উত্তর বাড়তে শুরু করছে। বিনা কারণে মন খারাপ হয়ে থাকা। আপনি এদিকে ঘুরতে যাচ্ছেন, সেদিকে ঘুরতে যাচ্ছেন, দেখবেন ঘর থেকে বেরোলে আপনার মন ঠিক থাকছে, ঘরের মধ্যে এলে বা বাড়ির মধ্যে এলে আপনার মন বিষাদগ্রস্ত হয়ে পড়ছে, মন ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছা করছে না। ৩ নম্বর লক্ষণ হচ্ছে বাড়ি সবসময় অগোছালো, নোংরা একটা পরিবেশ তৈরি হবে। আপনি যতই পরিষ্কার করবেন কিন্তু দেখবেন সেই নোংরা ভাবটা, সেই অগোছালো ভাবটা যেন বাড়ি থেকে যাবেই না। আপনার মন মেজাজ, শরীর খারাপ হতে শুরু করবে। আপনার মন চাইবে যে বাড়িটা পরিষ্কার করি বা জামা কাপড়গুলো, বাসন-কোসন অগোছালো হয়ে রয়েছে সেটাকে পরিষ্কার করি। আপনার মন চাইবে কিন্তু শরীরটা পারমিট করবে না। সবথেকে মেইন পয়েন্ট হচ্ছে দুর্গন্ধ পাওয়া। আপনি দেখবেন হঠাৎই আপনার চারিপাশে কখনো মাছ পচা বা পচা বা চামড়া পচা, যেকোনো রকম কোনো মাংস পচা দুর্গন্ধ পেতে শুরু করবেন যার কোনো উৎসই নেই। বা কারো কোথাও আশেপাশে আপনার মাছ পচেনি, কোনো কিছু পুড়ছে না, তবুও যেন একটা দুর্গন্ধ পরিবেশটাকে দুর্গন্ধময় করে তুলছে। এটি কিন্তু খুব বড় একটি লক্ষণ। এই লক্ষণটিকে দেখলে একদমই আনদেখা করবেন না। বাড়ির পরিবারের সদস্যর মধ্যে দেখবেন সবসময় একটা খিটখিটে ভাব, রাগ, ঝগড়া, অশান্তি, রান্নায় নুন কম হয়েছে, এই নিয়ে একটা সামান্য, মানে বলতে চাইছি যে একটা সামান্য বিষয় নিয়েই একটা ঝগড়া অশান্তির বিরাট আকারে পরিবর্তন তৈরি হয়ে যাবে। এরপর ফিসফিসানি আওয়াজ। আপনি ধরুন রান্না করছেন বা কোনো কাজ করছেন, এমত অবস্থায় আপনি আপনার কানের কাছে বলুন বা আশেপাশে কোনো ফিসফিসানি আওয়াজ শুনতে পাবেন। মনে হবে আপনার কানের কাছে এসেই কেউ কথা বলছে। কিন্তু আশেপাশে আপনার কেউ নেই। সবসময় একটা ফিসফিস, ফিসফিস, ফিসফিস করে একটা আওয়াজ আপনি শুনতে পারবেন। কখনো, কখনো আপনার মনে হবে যে আপনার পিছন থেকে কেউ বা পাশ থেকে কেউ একজন চলে গেল, বা কোনো আপনি হালকা অবয়বও দেখতে পারেন। আপনার মায়ের মতো, বাবার মতো, কাকা, জ্যাঠা বা বাড়ির কোনো সদস্যর মতো আপনি আ মনে হবে যে আপনার পাশ থেকে কেউ চলে গেল। কিন্তু দেখা যাবে তারা আপনার বাড়িতেই হয়তো নেই, বা আপনার আশেপাশে তারা নেই, বা তারা অন্য ঘরে রয়েছে। এই লক্ষণগুলো আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ফলো করবেন। খুব দ্রুত খাবার নষ্ট হয়ে যাবে। ধরুন সকালে রান্না করেছেন, দুপুরে সেই খাবারটা থেকে বিশ্রী একটা গন্ধ, একটা পচা, ভ্যাপসানি একটা গন্ধ পেয়ে যাবেন, যেটা কখনোই স্বাভাবিক নয়। এই খাবার অযোগ্য হয়ে উঠবে। ঘরের টেম্পারেচার ড্রপ করবে। দেখবেন পার্টিকুলার কোনো একটা জায়গাতে বা পার্টিকুলার কোনো একটা ঘরে, মানে যে ঘরে এন্টিটিটার হাভিনেসটা বেশি রয়েছে, সেই ঘরে দেখবেন টেম্পারেচার ড্রপ করবে। আপনি অন্য ঘরে যাবেন, গিয়ে দেখবেন সেখানে গরম, কিন্তু সেই পার্টিকুলার ঘরে দেখবেন বা আপনার বাড়ির মধ্যে দেখবেন টেম্পারেচারটা কমে আছে, অর্থাৎ শীত, শীত ভাব লাগছে। বাড়ির পোষ্যদের মধ্যে কিন্তু সবথেকে বেশি এফেক্ট পড়ে। যদি আপনার বাড়িতে বিড়াল, কুকুর থাকে, তারা দেখবেন কোনো একটা পার্টিকুলার জায়গায় তাকিয়ে তারা কিন্তু ডাকতে শুরু করবে, বা তাদের মধ্যে একটা বিচলিত ভাব তৈরি হবে। তারা কিন্তু মৃত্যু শয্যায়ও চলে যেতে পারে। বাড়িতে যদি অ্যাকোরিয়াম থাকে, অ্যাকোরিয়ামের মাছ, বিশেষ করে গোল্ডেন ফিশ কিন্তু মরতে শুরু করবে। বাড়ির আশেপাশে সকালবেলায় বা রাত্রেবেলায় দেখবেন কাক ডাকছে, বা কখনো দেখবেন শালিক পাখি, কাক, চড়ুই পাখি এগুলো মরে পড়ে রয়েছে। এই ধরনের লক্ষণগুলো যখনই আপনারা দেখবেন, বা আপনি না দেখলেও যদি আপনার বাড়ির কোনো মেম্বার দেখে, তাকে কিন্তু পাগল বলার আগে ১০ বার ভাববেন। তার কথাটা বিশ্বাস যদি করেন তাহলে আসন্ন বিপদ থেকে বাঁচার অনেকটা পথ সুগম হয়ে যাবে। এই ধরনের লক্ষণগুলো যদি দেখেন তাহলে বিশ্বাসযোগ্য কোনো তান্ত্রিক, ওঝা, যার কাছে গেলে আপনি
এর রেমেডি পাবেন, অবশ্যই তার কাছে গিয়ে পরামর্শ নেবেন এবং এর বিপরীতে যা কাজকর্ম করার সেই কাজকর্মগুলো অবশ্যই করবেন। তাহলে আজকের বিষয়টি, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি এই সম্পর্কিত আরও আপনারা ভিডিও দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আমি এই সম্পর্কিত আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণের জন্য হনুমান ভক্তেবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় বজরংবলী।